আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে এসএসসি 2025 সালে যারা এই বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন, যেখানে আমরা দেখব কোন কোশ্চেন কোন অধ্যায় থেকে কতগুলো কোশ্চেন হয়েছে এবং কিভাবে কোন কোন অধ্যায় থেকে বেশি কোশ্চেন হয়েছে, কোন কোন অধ্যায় থেকে কম কোশ্চেন হয়েছে। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, সেজন্য যেটি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এখন বেশি গুরুত্ব দিয়ে পড়বো, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ এগুলো কম গুরুত্ব দিয়ে পড়বো। আর যাদের পড়া হয়ে গেছে অলরেডি তারা তো দেখে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো বেশি বেশি রিভিশন দিতে হবে, আর যারা এখনও শেষ করতে পারো নাই তারা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো এই কয়েকদিনের মধ্যে শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, তো চল আমরা দেখি আমাদের সাজেশনটা কীরকম। প্রথমত আমরা বাংলা ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। হ্যাঁ, বাংলা ফার্স্ট পেপারের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ ও সাজেশন, মানে কোন বোর্ড থেকে কতগুলো কোয়েশ্চেন এসছে এবং আমরা কোনটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়ব। প্রথমত আমাদের গদ্যাংশ নিয়ে আমরা কথা বলবো। গদ্যাংশের মধ্যে প্রথমত গল্প যে শোভা গল্পটি, ওইখান থেকে আমাদের মোট এমসিকিউর সংখ্যা হচ্ছে 45টি। এখানে অনেকগুলো বোর্ডে সিকিউ কোয়েশ্চেন হয়েছে দেখতে পাচ্ছি আমরা, যেটা হচ্ছে ঢাকা বোর্ডে আসছে 4বার, ময়মনসিংহ বোর্ডে আসছে এখানে 3বার, এভাবে অনেকবার আসছে। চট্টগ্রাম বোর্ডে আসছে 2বার, সিলেট বোর্ডে আসছে 3বার। হ্যাঁ, তো এটাকে আমরা গুরুত্বের দিক থেকে 3 স্টার দিচ্ছি। যদিও এখানে এমসিকিউ অনেকগুলো এসেছে, বোর্ড কোয়েশ্চেন অনেক এসেছে, তো এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে তারপর আছে বই পড়া থেকে তোমাদের মোট এমসিকিউর সংখ্যা হচ্ছে 63টি। এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে এখানে কতটি কোয়েশ্চেন হয়েছিল, এখানে তোমাদের এমসিকিউ এসেছিল 63টি। এখানে অনেকগুলা বোর্ড কোয়েশ্চেন হয়েছে। হ্যাঁ, প্রায় যেমন ঢাকা বোর্ডে এখানে 24, 23, 22, 20, তার মানে এইখান থেকেও এই বছর ঢাকা বোর্ডে একটা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। যেমন এইখান থেকে শুভাগল্প থেকেও ঢাকা বোর্ডে এই বছর একটা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু টানা 20 থেকে 24 পর্যন্ত কোনো গ্যাপ নাই। এখানেও 20 থেকে 24 পর্যন্ত কোনো গ্যাপ নাই, তো এই বছর আসার খুব সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য আমরা এখানে কী করবো, এটাকে আমরা 5 স্টার দিচ্ছি। আসো, তারপর হচ্ছে অভাগীর স্বর্গ। এখান থেকে তোমাদের এমসিকিউ এসেছে, মোট এমসিকিউর সংখ্যা 45টি এবং বোর্ড কোয়েশ্চেন তেমন একটা আসে নাই। আসছে ঢাকা বোর্ডে আসছিল 19 সালে, 17 সালে। এটা আমি মনে করি ঢাকা বোর্ডের জন্য এবছর লেস ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট এবছর কারোর জন্য তেমন কোনো মোস্ট ইম্পর্টেন্ট নাই। তারপর আমরা এটাকে 3 স্টার রাখছি। তারপরে পল্লী সাহিত্যের কোয়েশ্চেন হয়েছে, মোট এমসিকিউর সংখ্যা হচ্ছে 22টি এবং সিকিউ এখানে খুব কম সিকিউ এসেছে। আমি বলবো যারা পড়েছো তারা এই অধ্যায়টি পড়বে, মানে রিভিশন দিবে, আর যারা পড়েনি তারা চাইলে এটা স্কিপ করতে পারো এই অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, এটাকে আমরা গুরুত্বের দিক থেকে 2 স্টার দেবো। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখান থেকে আগেও অনেক কোয়েশ্চেন হয়েছে, এবারও কোয়েশ্চেন হওয়ার খুব জোর সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এখান থেকে কোয়েশ্চেন হয়েছিল তোমার এমসিকিউ এসেছিল 60টি এবং ঢাকা বোর্ড 24, ময়মনসিংহ 23, সিলেট 20, কুমিল্লাতে 2বার এসেছিল, চট্টগ্রামের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, চট্টগ্রামে অনেকবার কোয়েশ্চেন হয়েছিল এই বোর্ড থেকে। সো এখান থেকে আমার মনে হয় এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবার অনেক কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা, মানে প্রত্যেকটা বোর্ডে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটাকে আমরা সেক্ষেত্রে আমরা 5 স্টার দিব, গুরুত্বের দিক থেকে এটা আমাদের 5 স্টার থাকবে। তারপর হচ্ছে আমাটি ভেফু, এখান থেকে তোমাদের এমসিকিউ হয়েছে 60টি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের সিকিউ হয়েছে প্রায়, এদিক দেখে সিকিউ তোমাদের রাজশাহী বোর্ডে আসছে, তারপরে হচ্ছে দিনাজপুর বোর্ডে আসছিল 2বার, কুমিল্লা বোর্ডে এটা অনেকবার এসেছে। তো আমি বলবো এটাতে কুমিল্লা বোর্ডের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা গুরুত্বের দিক থেকে এটাকে আমরা 5 স্টার দিচ্ছি। হ্যাঁ, আসো সামনেরগুলো দেখি। এখানে নিম গাছে তোমাদের এখান থেকে তোমাদের এমসিকিউ হয়েছিল 58টি এবং বোর্ড কোয়েশ্চেন হয়েছিল প্রায় অনেকগুলো। এখানে ঢাকা বোর্ডে 16 সালে কোয়েশ্চেন হয়েছিল, 20 সালে কোয়েশ্চেন হয়েছিল, 23 সালে কোয়েশ্চেন হয়েছিল, 20 সালে এবং 22 সালে কোয়েশ্চেন হয়েছিল এবং 24 সালে কোয়েশ্চেন হয়েছিল। যেহেতু 20-এর পরে 1 বছর গ্যাপ, 21 হয় নাই, তারপরে হচ্ছে 22 হয়েছে, 22-এর পরে 1 বছর গ্যাপ, 23 হয় নাই, 24 হয়েছে। তো এই বছর আমার মনে হয় এটা একটু কম গুরুত্বপূর্ণ, ঢাকা বোর্ডে যদি হয়তো বা না আসার সম্ভাবনায় বেশি এখান থেকে কোয়েশ্চেন। হ্যাঁ, তারপরে এটা গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেক বোর্ডেই আসছে কয়েকবার করে, যে ময়মনসিংহ বোর্ডে আসছিল এখান থেকে 24, 23, 22, তো এবার আসার সম্ভাবনা অনেক বেশি।
এদিক থেকে সিলেট বোর্ডে অনেকবার এখান থেকে কোয়েশ্চেন হয়েছিল। 17 সালে, 19 সালে, 20 সালে, 22 সালে, 23 সালে কোয়েশ্চেন হয়েছিল। শুধুমাত্র 24-এ মাঝখানে 1 বছর গ্যাপ, এবছর কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা জোর বেশি। এটাকে আমরা গুরুত্বের দিক থেকে 4 স্টার দিচ্ছি। তারপর হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন। এখান থেকে তোমাদের মোট এমসিকিউ হচ্ছে 32টি এবং সিকিউর সংখ্যা খুবই বেশি না, তো এটা আমরা 2 স্টার দিচ্ছি। যাদের পড়া হয়ে গেছে অলরেডি তারা এটাকে তোমরা রিভিশনে দিতে পারো, আর যাদের পড়া হয় না আমি বলবো যে এটা তোমরা না পড়লে স্কিপ করতে পারো অধ্যায়টা। হ্যাঁ, তারপর হচ্ছে শিক্ষা ও মানুষত্ব। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন হয়েছে 58টি এবং এমসিকিউ হয়েছে 58টি এবং সিকিউর সংখ্যা অনেক বেশি, অনেকগুলো সিকিউ হয়েছিল। ঢাকা বোর্ডে হয়েছিল, ময়মনসিংহ বোর্ডে হচ্ছে, রাজশাহীতে, কুমিল্লা, দিনাজপুর, যশোর, তোমার এদিক থেকে আরও অনেক জায়গায় কোয়েশ্চেন হয়েছে। সো আমি বলবো এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আর এই বছরের জন্য তো এটা আরও ইম্পর্টেন্ট, শিক্ষা ও মানুষত্ব। এখান থেকে এই বছর প্রায় বোর্ডে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর হচ্ছে প্রবাস বন্ধু। এখান থেকে তোমাদের মোট এমসিকিউ হয়েছিল 37টি এবং সিকিউর সংখ্যা খুবই কম। আমি বলবো যারা পড়ে ফেলছো যারা পড়ছো তাদের তো ভালো কথা, তারা এটাকে রিভিশন দিবা, আর যারা পড়ে নাই তারা শুধু তোমাদের নোট বই থেকে এমসিকিউগুলো দেখবে এই অধ্যায়। হ্যাঁ, যতটুকু সম্ভব এমসিকিউ দেখবে। সিকিউ আমার মতে এটা এতটা ইম্পর্টেন্ট না, তাও আমরা এটাকে 1 স্টার দিচ্ছি। তারপর হচ্ছে মমতাদি। মমতাদিটা প্রত্যেকবারই মোস্ট ইম্পর্টেন্টে থাকে, তো এবছরও এখান থেকে মোট এসেছিলো 52টি কোয়েশ্চেন এসেছিল এমসিকিউতে, আর প্রত্যেক বোর্ডে কয়েকবার করে এই কোয়েশ্চেনটি এসেছিলো। সো এটাকে আমি 5 স্টার দিব। তোমরা গুরুত্বর দিক থেকে এটা এভাবে 5 স্টার নিয়ে মানে এটা সবাই পড়বে। যাদের পড়া হয়ে গেছে তারা তো রিভিশন দিবে, আর যাদের পড়া হয় না তারাও নতুন করে কয়েকদিনের মধ্যে পড়ে নেবে। তারপরে আমাদের আছে হচ্ছে যে পহেলা বৈশাখ। এখান থেকে আমাদের এমসিকিউ হয়েছে 36টি, সিকিউ প্রত্যেক বোর্ডে প্রায় একবার করে হয়েছিল, তো এটাকে আমরা 2 স্টার দিচ্ছি। আমার মতে যাদের পড়া হয়েছে তারা পড়বা, রিভিশন দিবা, আর যাদের পড়া হয় না তারা শুধু এমসিকিউটা দেখবে এই অধ্যায় থেকে। যে অধ্যায় থেকে তোমার এমসিকিউ বেশি আসছে, তো যারা পড়ো নাই তারা ওই অধ্যায়ের এমসিকিউগুলো শুধু দেখবে। হ্যাঁ, তোমার এখন যে তুমি লাইন বাই লাইন রিডিং পড়বা, এখন তোমার হাতে অত সময় নেই, যেহেতু আমাদের আগামী মাসের 10 তারিখ থেকে এক্সাম শুরু। সো এখন নোট বই শুধু এমসিকিউগুলো যেগুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, সেগুলো থেকে তুমি শুধু এমসিকিউগুলো দেখে নিবে। তারপর 71-এর দিনগুলি। এটা প্রত্যেক বছরের এমসিকিউতে, যেমন এখানে মোট সর্বোচ্চ এমসিকিউ এসেছিল 80টা। হ্যাঁ, এরকম মনে হয় আর কোনো অধ্যায় থেকে এমসিকিউ হয় নাই এখন পর্যন্ত। আর ইয়ের দিক থেকে এটা এতটা গুরুত্বপূর্ণ না সিকিউর দিক থেকে। আর এটা এই বছরের জন্য, যেহেতু 24-এ একটা অভ্যুত্থান হয়েছে, সেক্ষেত্রে এটা এতটাও গুরুত্বপূর্ণ না এই বছরের জন্য। তো আমি বলবো এমসিকিউর জন্য ভালো করে একটু দেখবা। তারপর আমরা এটাকে 4 স্টার রাখছি। যার কাছে মনে হবে ভালো লাগবে তাহলে সে সিকিউ পড়তে পারো, আর না হলে শুধুমাত্র এমসিকিউগুলো দেখে নেবে ভালো করে। আমার মতে এখান থেকে এই বছর এমসিকিউ আসলেও সিকিউ আসার সম্ভাবনা খুব কম। সাহিত্যের রূপ ও রীতি। এখান থেকে তোমার মোট এমসিকিউ হয়েছে 72টি এবং সিকিউ আসছিল অনেকগুলো। যেমন ঢাকা বোর্ডে আসছিল 23 সালে, ময়মনসিংহ বোর্ডে 22 সালে, দিনাজপুর বোর্ডে 20 সালে, রাজশাহী বোর্ডে আসছিল, এভাবে অনেকটা বোর্ডে আসছিল। আমরা এটাকে 4 স্টার, এমসিকিউর দিক থেকে আমরা এটাকে 4 স্টার দিতে পারি, আর সিকিউর দিক থেকে আমার মনে হয় না 4 স্টার, সিকিউর দিক থেকে এটা হবে 3 স্টার। তো তুমি ওইভাবে পড়বা। এমসিকিউগুলো বেশি রিডিং পড়া তো এখন সম্ভব না, যারা পড়ে রিডিং পড়ছো তাদের জন্য তারা শুধু এখন রিভিশন দাও, আর যারা পড়ো নাই তারা এমসিকিউ দেখবা, আর চাইলে সিকিউর যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে এগুলো একটু সলভ করে নিবা। নিয়তি থেকে এটা আমার মনে হয় না তোমার পড়া উচিত, কারণ এটা একবার খুব লেস ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে মোট সব মিলিয়ে এসেছে তোমাদের এমসিকিউ এসেছে 15টি এবং সিকিউ মাত্র 3টি। তো এটা এই শেষ সময় এসে যারা পড়ছো তো পড়ছো, আর যারা পড়ো নাই তাদের জন্য এটা পড়ার কোনো দরকার নেই। এখান থেকে এমসিকিউ না, সিকিউ না। আসো তাহলে আমাদের এখানেই গদ্যাংশ শেষ। এবার আমাদের কবিতাংশ থেকে আমাদের কোন কবিতায় কতবার কোয়েশ্চেন হয়েছে এবং কতগুলো কোয়েশ্চেন হয়েছিল। বঙ্গবাণী থেকে আমাদের এমসিকিউর সংখ্যা 36টি এবং সিকিউ আসছিল ঢাকা বোর্ডে একবার, আসছিল ময়মনসিংহ বোর্ডে, রাজশাহী বোর্ডে 2বার আসছিল, দিনাজপুরে একবার আসছিল, চট্টগ্রামে, সিলেটে একবার করে আসছিল, সব বোর্ডে প্রায়। তো এখান থেকে এটা আমরা 2 স্টার দিতে পারি, কারণ এখানে একবারের বেশি কোয়েশ্চেন তেমন একটা হয় না, আমরা দেখতে পাচ্ছি। তো এমসিকিউ হয়েছিল 36টি, তো এটার জন্য তুমি এমসিকিউটাও ভালো করে দেখতে পারো, বাট সিকিউ চাইলে ভালো করে দেখবা, না দেখলে সিকিউ ভালো করে দেখবা। হ্যাঁ, কবিতাংশের সিকিউগুলা, যে তোমার গদ্যাংশের সিকিউগুলো তুমি লিখতে পারবা, চাইলেই লেখা যায়, কিন্তু কবিতাংশের যেই
সিকিউগুলো থাকে, এগুলো তুমি যদি 2-1 বার করে না পড়ো তাহলে তোমার জন্য লেখাটা অনেকটা টাফ পেপার হয়ে যাবে। হ্যাঁ, তারপর কপোতাক্ষ নদ থেকে তোমাদের কোশ্চেন এখান থেকে এমসিকিউ অনেক হয়েছে, 73টা এমসিকিউ হয়েছিল। সিকিউ অনেকগুলো এসেছিল, ঢাকা বোর্ডে প্রায় 3বার সিকিউ আসছে এখান থেকে, ময়মনসিংহ বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ডে আসছে অনেকবার। তারপরে কুমিল্লা বোর্ডে এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা দেখা যাচ্ছে 15 সালে এসেছিল, 17 সালে, 19 সালে, 20 সালে, 22 সালে, 23 সালে, মাঝখান দিয়ে 24 সালে একটা ফাঁক গেছে। তো এটা মানে প্রত্যেক বছর 1 বছর করে গ্যাপ দিয়ে কোয়েশ্চেন করতেছে, যে 15 পরে 17তে হলো, তারপরে 17তে হয়েছে, 16তে হয় নাই, 18তে হয় নাই, 19-এ হয়েছে, 19-এ পরে 20-এ, 20-এর পরে 21-এ হয় নাই, 22-এ হয়েছে, 22-এর পরে 23, 24 হয় না, এবার 25-এ হওয়ার সম্ভাবনা আছে। সেটাকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে 5 স্টারের গুরুত্বের দিক থেকে এটাকে আমরা 5 স্টার দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখান থেকে জীবন সঙ্গীত, এখান থেকে মোট কোয়েশ্চেন এমসিকিউ হয়েছে তোমাদের 59টি, এবং সিকিউ তো হয়েছে প্রায় ঢাকা বোর্ডে 2টা সিকিউ, দিনাজপুর বোর্ডে 2টা, সিলেটে একটা, চট্টগ্রামে একটা, বরিশালে একটা, এভাবে হয়েছিল 2-1টা করে। তো এটাকে আমরা গুরুত্ব কম দিচ্ছি না, কারণ এখান থেকে 59টা তোমার এমসিকিউ এসেছে। তো এটা থেকে আমরা 4 স্টারে দিয়ে রাখছি। যেগুলো 4 স্টার 5 স্টার এগুলা মাস্ট বি পড়তে হবে, তোমাকে মাস্ট পড়তেই হবে, এগুলা কোনোভাবে স্কিপ করা যাবে না। আর যেগুলো 2 স্টার 3 স্টার এগুলো 3 স্টার 1 স্টার এগুলো তুমি চাইলে এখন যারা পড়ো নাই তারা এখন কী করবা, এখন স্কিপ করো, যতটুকু সম্ভব কাভার করবা। আর যাদের পড়া হয়ে গেছে তাদের জন্য তো কিছু বলার নেই, তারা এখন শুধু রিভিশন দিবা, শুধু এমসিকিউ আর সিকিউগুলো বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো, নিজে নিজে পরীক্ষা দাও। আর পরে আছে যে এরপরে তোমার আছে জুতা আবিষ্কার, এখান থেকে এমসিকিউ 19টি এবং সিকিউ আসছিল ঢাকা বোর্ডে 2টা দিনাজপুর, সো এটা লেস ইম্পর্টেন্ট, না পড়লে চলে। তারপর হচ্ছে যে ঝর্নার গান, এখান থেকে তুমি শুধু এমসিকিউগুলো পড়বে, এখান থেকে এখন পর্যন্ত কোনো কি আসে না, সিকিউ আসে নাই। তো এটা এমসিকিউর ক্ষেত্রে আমরা 4 স্টার দিতে পারি, এমসিকিউর ক্ষেত্রে আমরা 4 স্টার বা 3 স্টার দিতে পারি। হ্যাঁ, তো এটা দেখে নেবে একটু ভালো করে এমসিকিউগুলো। মানুষ থেকে তোমাদের কোশ্চেনে মোট এমসিকিউ হয়েছিল 63টি, এবং এখানে তোমাদের সিকিউ প্রায় অনেক সিকিউ এসেছিলো, প্রত্যেকটা বোর্ডে 1বার 2বার 3বার 4বার করে এসেছে। এই যে রাজশাহী বোর্ডে অনেকগুলো কোশ্চেন হয়েছিল, চট্টগ্রাম বোর্ডে অনেক কোশ্চেন হয়েছে এখান থেকে। তো এটা আমরা 5 স্টার দিচ্ছি, গুরুত্বের দিক থেকে এটা পড়তেই হবে তোমাদের মানুষ গল্পটা। দেখি সামনে আর কি আছে, আসো। সেই দিন এই মাঠ, এখান থেকে তোমাদের এখন পর্যন্ত কোশ্চেন হয়েছে 48টি, সিকিউ হয়েছে ঢাকা বোর্ডে 1বার, রাজশাহীতে 1বার করে প্রত্যেকটা বোর্ডে প্রায় আসছে। এখান থেকে সিলেট বোর্ডে 2বার কোশ্চেন হয়েছে। তো এটা এমসিকিউর ক্ষেত্রে এবং সিকিউ দুটো মিলে আমরা 3 স্টার দিচ্ছি। এমসিকিউটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, এখান থেকে সিকিউ পড়বে, যাদের পড়া আছে তাদের তো পড়া আছেই, তারা রিভিশন দাও এগুলা। তারপরে পল্লীর জননী থেকে এখান থেকে কোশ্চেন হয়েছে তোমার 60টা এমসিকিউ হয়েছে, আর অনেকগুলা সিকিউ হয়েছিল। ঢাকা বোর্ডে এসেছিল 24-এ 22, 20, 17, 19, 17, 15। চট্টগ্রামে আসছিল 1বার করে, কয়েকবার, প্রত্যেকটা বোর্ডে সর্বনিম্ন হলো 1বার 2বার করে আসছে, এবং ঢাকা বোর্ডে অনেকবার আসছে। তো এটাকে আমরা কী বলতে পারি, এটা আমাদের জন্য 5 স্টার হতে পারে। তারপরে আসো তোমাদের আশা, এই গল্পটা আমার মতে স্কিপ করা উচিত, এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেন হয় না, এমসিকিউ হয়েছিল 27টি। তো চাইলে তোমরা এমসিকিউগুলো দেখে নিতে পারো। তারপর হচ্ছে আমি কোনো আগন্তুক নয়, এখান থেকেও তোমার সিকিউ হয় না, খুব কম একটা সিকিউ হয়েছে। আর তোমার এখান থেকে তুমি চাইলে এমসিকিউ পড়তে পারো, এমসিকিউ 32টি এমসিকিউ হয়েছিল, কম না কিন্তু। তো স্কিপ করলে তোমার পুরো সম্পূর্ণ স্কিপ করা যাবে না, এমসিকিউ কিন্তু অনেকগুলো এমসিকিউ হয়েছে, তো এমসিকিউ একটা থাকতেই পারে। রানার গল্প থেকে তোমার এটা কম না, এখান থেকেও তোমার এটাকে আমরা 4 স্টার দিতে পারি। এখান থেকে মোট 50টি এমসিকিউ আসছিল এখন পর্যন্ত, এবং কয়েকবার ঢাকা বোর্ডে 3বার আসছিল, এবং তোমার দিনাজপুর বোর্ডে 2বার, রাজশাহী বোর্ডে 2বার, বরিশালে 2বার, সিলেটে 1বার, ময়মনসিংহে 1বার। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এখান থেকে তোমার এমসিকিউ আসছিল 52টি এবং সিকিউ আসছিল প্রায় কয়েকটা। তো এই দুইটাকে আমরা 4 স্টার দিতে পারি, বাট এখান থেকেও হ্যাঁ কোশ্চেন হওয়ার সম্ভাবনাও আছে। দেখা যাক, তোমরা যারা পড়েছো তারা রিভিশন দাও, আর যারা পড়োনি তারা কী করবে, তারা যেগুলা এই যে 4 স্টার এই দুটা দেখবে ভালো করে। দেখো আমার পরিচয়, এখান থেকে তোমার এমসিকিউ আসছিল প্রায় 55টি এমসিকিউ হয়েছে এখন পর্যন্ত, সিকিউ আসছিল কম না, প্রায় ঢাকা বোর্ডে 2বার কোশ্চেন হয়েছিল,
আর প্রত্যেকটা বোর্ডে একবার দুইবার করে কোশ্চেন হয়েছিল, তো এটা আমরা 4 স্টার দিতে পারি। স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো, এখান থেকে এমসিকিউ অনেকগুলো আসছে, সিকিউ প্রায় আসছে, তো এটা আমরা 4 স্টার 3 স্টার দিতে পারি গুরুত্বের দিক থেকে। হ্যাঁ, তারপর যে সাহসী জননী বাংলা, এখান থেকে তোমার কোশ্চেন হয়েছিল এমসিকিউ 35টি, এটা লেস ইম্পর্টেন্ট, এমসিকিউর দিক থেকে আমরা ইম্পর্টেন্ট তাই 2 স্টার দিলাম গুরুত্বের দিক থেকে। এমসিকিউগুলো দেখে নিবে গাইড থেকে কীরকম এমসিকিউ হয়। তারপর আসো এখানে মনে হয় আমাদের বাংলা প্রথম পত্র শেষ, দেখি। হ্যাঁ, না, সহপাঠ আছে আমাদের। সহপাঠ থেকে যারা এতদিন ধরে এই সহপাঠ পড়ো নাই তাদেরকে বলবো, এখন যা কয়দিন সময় আছে এখানের মধ্যে তুমি 2 দিন হলেও সময় নিয়ে একবারে সারা দিন পড়ে হলেও 2টা জিনিস শেষ করতে হবে তোমার। কারণ এখান থেকে তোমার 2 থেকে 3টা কোয়েশ্চেন তুমি পাবে, 2টা কোয়েশ্চেন তো দিতে হয় সম্ভবত সর্বনিম্ন। তো এখান থেকে যেমন কাকতাড়ুয়া উপন্যাস থেকে দেখো 170টা এমসিকিউ, তুমি আমার মনে হয় তুমি একবার যদি রিডিংটা পড়তে পারো সম্পূর্ণ, তাহলে তুমি এখান থেকে যদি 3 থেকে 4টে এমসিকিউ আসে, তুমি 2 থেকে 3টা এমসিকিউ আসে, 3-4টে এমসিকিউ আসে, তুমি অনায়াসে এগুলো দেখাতে পারবে, কারণ এগুলো পড়তে ভালো লাগে। হ্যাঁ, তারপরে বহির্ভূত থেকে দেখো 79টা এমসিকিউ হয়েছে। তো 2টাই আমরা কিছু বলবো না, এটা থেকে অনেকগুলো বোর্ড কোয়েশ্চেনে তো থাকবেই প্রত্যেকবারই। তো এখান থেকে তোমার 5 স্টার এটা পড়তেই হবে। তোমরা যারা পড়ছো তারা এগুলার থেকে এমসিকিউ এবং সিকিউ পড়তে থাকো, কীভাবে সিকিউ হয় এবং কীভাবে অ্যান্সার করবে এগুলো দেখো। আর হচ্ছে যারা পড়ো নাই তারা কী করবা, এগুলাকে কমসে কম 2 দিন সময় নিয়ে হলো 2টা পার্ট শেষ করে নাও। এটা থেকে কোয়েশ্চেন হবেই হয়, প্রতি বছর হয়, এবং এটা থেকে 2টা কোয়েশ্চেন দিতে হয়। হ্যাঁ, এখানে আমাদের বাংলা প্রথম পার্ট শেষ। এখন দেখি বাংলা সেকেন্ড পার্টে কী আছে। বাংলা সেকেন্ড পার্টে আমরা প্রথমত আসে আমাদের অনুচ্ছেদ থেকে আমরা এখানে যতগুলো অনুচ্ছেদ দেখতে পাচ্ছি, 21 বইমেলা, সৃষ্টি উৎসব, সাম্যবাদী বাংলার নববর্ষ, যৌতুক প্রথা, নারী শিক্ষা, খাদ্য বেচন, এখানে যতগুলো দেয়া আছে, হ্যাঁ, এগুলার প্রত্যেকটা একবার সর্বনিম্ন একবার এবং সর্বোচ্চ কয়েকবার বোর্ড কোয়েশ্চেনে এসেছে। তো আমরা দেখি কোনটাকে আমরা কত স্টার দিয়ে গুরুত্ব দিতে পারি, মানে যেটা যতবার এসেছে ওই হিসেবে আমরা কয়েকটা স্টার করি। হ্যাঁ, তো এগুলা যত আমার মতে বাংলা যেসব রিটেন পার্ট থাকে এগুলো এমনিতেই লেখা যায়, বাট তুমি যদি 2-1বার না পড়ো তাহলে তুমি ওইভাবে কোয়ালিটিফুল লেখাটা লিখতে পারবে না, মানে একটা মানসম্মত লেখা লিখতে পারবে না, লিখতে পারবা বাট ভালো একটা কিছু লিখতে পারবে না, যেখান থেকে তোমার ভালো নাম্বার দিবে না। তো সেজন্য তোমরা যেগুলা ইম্পর্টেন্ট থাকবে এগুলো একবার পড়ে নিবে, আর যেগুলো এই যে এখানে একবার হলেও আসছে এগুলো চাইলে তুমি 1-2বার করে পড়ে নিতে পারো, আর যেগুলো কয়েকবার আসছে এখান থেকে তোমার আসার খুব সম্ভাবনা আছে। যেমন এখান থেকে পরিবেশ দূষণ, এটা এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, নারী শিক্ষা, খাদ্য ভেজাল এবং জাতীয় পতাকা, এগুলো তোমার আমরা 5 স্টার দিতে পারি, মানে অনেকবার এসেছিলো। তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে 7 স্টারের কয়েকটা আছে, যেমন 21 বইমেলা, বাংলা নববর্ষে, এগুলো প্রত্যেকবারই মোস্ট ইম্পর্টেন্টে থাকে এগুলো, কারণ প্রায় আসে কোয়েশ্চেনগুলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বই পড়া, স্বাধীনতা দিবস। আমি বলবো এখান থেকে এই বাংলা নববর্ষ, বাংলা বইমেলা, 21 বইমেলা অথবা বইমেলা শুধু, এখান থেকে এইগুলা থেকে কোয়েশ্চেন একটা আসার সম্ভাবনা খুবই বেশি। তো এগুলা ভালো করে দেখবা, যে 1-2বার করে দেখে নিবে, আর এগুলাও একবার চাইলে দেখে নিতে পারো, কারণ ভালোভাবে লিখতে হলে তোমাকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই লেখার জন্য। হ্যাঁ, আসো তারপরে আছে আমাদের সারাংশ থেকে এখানে যতগুলো সারাংশ তুমি দেখতে পাচ্ছ, জাতি শুধু বাইরের, মাতৃ স্নেহ তুলনা নাই, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, এইখানে যতগুলো তুমি দেখতে পারতেছ, এই যে যা আছে, অতীতকে ভুলে যাও, প্রেমকে শ্রদ্ধা করো, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, তারপর হচ্ছে তুমি বসন্তের কোকিল, তুমি জীবন নাক সার্থক সুন্দর, এইগুলা থেকে কিসের হয় মর্যাদা, এইগুলা থেকে প্রত্যেকবার একটা না একটা কোয়েশ্চেন হয়েছে। আরও আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে মহাসমুদ্রের 100 বছর অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, অভাব আছে বলিয়া, এখানে বলিয়া হবে রইয়া না। আচ্ছা, এখান থেকে কোয়েশ্চেন প্রত্যেকটা থেকে একবার হলেও কোয়েশ্চেন হয়েছে। তো আমরা দেখব কোনটাকে আমরা কত গুরুত্ব, মানে কিছুগুলা গুরুত্ব দিয়ে পড়তে হবে, আর যেগুলো এখান থেকে মানে যতগুলো দেখালাম এখন পর্যন্ত, এখান থেকে সবগুলা কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেন থেকে নিয়ে এখান থেকে প্রত্যেকটা একবার হলেও কোয়েশ্চেন এসেছে, এবং কি ইভেন আমরা এখন যেগুলো মার্কিং করে ওগুলা 3 থেকে 4বার আসছিল প্রত্যেকটা বোর্ডেই। দেখো, যদি আমরা এখান থেকে এই যে জাতি শুধু বাইরের, এখান থেকে যদি দেখি, এটা
3 থেকে 4 বার কোশ্চেন এসেছিলো, এটা আমরা 3 স্টার দিতে পারি, এখানে এটা পড়তে হবে। তারপর হচ্ছে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, এটাও প্রায় অনেকবার এসেছিলো, যেটা আমরা 4 স্টার দিচ্ছি। এখান থেকে কোশ্চেন অনেকবার হয়েছিল, সো এটা তুমি পড়তেই হবে তোমাদেরকে। এগুলো যেগুলো স্টার করা এগুলো তো পড়তে হবেই, আর যেগুলো স্টার করা এগুলোও পড়বা, কারণ এগুলো তোমাদের কোশ্চেন আসছে বারবার, তো এবারও আসতে পারে, এখান থেকে একটা কমন পাবেই পাবে তুমি। তারপরে আসো অতীতকে ভুলে যাও, এই কোশ্চেনটাও অনেকবার এসেছিলো, এটা 3 স্টার দেওয়া যায়। তারপর হচ্ছে প্রেমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো, এটাও 3 স্টার, মানে আসছিল অনেকবার। মানুষ সৃষ্টির সেরা প্রাণী, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এবার কোশ্চেন হওয়ার, এই যে এটা থেকে এবার কোশ্চেন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তো দেখতে পারো, বারবার করে পড়ো, কয়েকবার করে রিভিশন দাও, পড়ো, দেখো কমন পড়লে তো তোমার জন্য অনেক ভালো একটা বিষয়। তারপর এখান থেকে অভ্যাস ভয়ানক জিনিস, এটা 3 স্টার অনেকবার এসেছিল, আমার মতে এটা তুমি 4 স্টারে পড়বা। আবার এবং কি মানুষের মূল্য কোথায়, এটাও আসছিল অনেকবার। অভাব আছে বলিয়া, এটা থেকে অনেকবার কোশ্চেন হয়েছে, আমরা এগুলোকে তিনোটাকেই 3 স্টার দিচ্ছি। হ্যাঁ, এগুলো থেকে কোশ্চেন হয়েছে 3 স্টার 4 স্টার, কি যেগুলোতে স্টার করা আছে এগুলাই তুমি মোস্ট ইম্পর্টেন্ট নিয়ে পড়ো, এখান থেকে তুমি কমন পাবেই পাবে স্টার করাগুলো থেকে। হ্যাঁ, যে এবার আসো সারমর্ম, এখান থেকেও তোমার এই যে যেগুলো দেখতেছো সবগুলা থেকে একবার কোশ্চেন আসছে, তো আমরা দেখি কোনগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো, নিয়ে যেটা তোমার যেগুলো সবগুলো একবার করে পড়ে নিতে পারো। আর মোস্ট ইম্পর্টেন্টগুলো তো তোমাকে পড়তেই হবে, না পড়লে তুমি কী করবা, তোমার তখন পরীক্ষার হলে আর করার কিছু থাকবে না, শুধু ভাববা, বসে বসে ভাবতে সব সময় শেষ হয়ে যাবে। তো সেই জন্য যেগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়ে নেবে একবার করে। তারপর যদি অন্যতা আসে, এটা আছে তোমার 4 স্টারে, 4 স্টার, এটা অনেকবার এসেছিলো। কোথায় স্বর্গ কোথায় নরক, এটা 3 স্টার, এখান থেকে কোশ্চেন হয়েছিল অনেকবার। আসতেছে শুভ দিন, এটাও 4 স্টার, এখান থেকে প্রায় কোশ্চেন হয়। শৈশবে, এখান থেকে তোমার এটাকে আমরা 4 স্টারে রাখি, এখান থেকে অনেকবার কোশ্চেন হয়েছে। যেগুলো 4 স্টার এগুলা 3 স্টার, এগুলা দোনো সবগুলাই তুমি এই স্টার করা সবগুলো একটু ভালো করে পড়বা, দেখে নিয়ে যাবা। আচ্ছা, তারপর আসো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ 2 ধরনের হয়ে থাকে, একগুলো হচ্ছে কবিতার লাইন দিয়ে দেয়, এবং কিছু থাকে হচ্ছে তোমার এটা শুধুমাত্র একটা লাইন থাকে, ওইখান থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই যে ভাব সম্প্রসারণ, এখানে যতগুলো দেখতে পাচ্ছ, স্বদেশের উপকারে নেই, ক্ষুধার রাজ্যে পৃথিবী, তারপর হচ্ছে গ্রন্থগত বিদ্যা, এগুলো তোমার এই যে এখানে যতগুলো আছে এগুলো একবার হলে কোশ্চেনে এসেছে, তো আমরা এগুলো থেকে দেখবো কোনগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে তোমার গদ্য টাইপের, যেগুলো দেখছো প্রথম যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে পদ্য টাইপের এসেছিলো, এগুলো হচ্ছে গদ্য টাইপের। হ্যাঁ, মানুষ বাঁচে তার কর্মের মাঝে, দেখো এইগুলো থেকে কোনগুলো তুমি পড়বে, কোনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। স্বদেশের উপকারে নেই, এটা হচ্ছে তোমার 4 স্টার। ক্ষুধার রাজ্যে পৃথিবী 3 স্টার, তোমার গ্রন্থর বিদ্যা, এটা থেকে তুমি এটা 4 স্টার দিয়ে পড়তে পারো। তারপর আছে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, এরকম একটাই আছে, দুজনীয় অপরাধী, তো এটা থেকে এটাকে আমরা 4 স্টার দিতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন বারবার আসে, বিভিন্ন বোর্ডে আসে, তো এটা তুমি গুরুত্ব দিয়েই পড়বে। তারপর মেঘ দেখে কেউ, এখান থেকে তোমার 3 স্টার এটা। তারপরে আছে তোমার আরও আছে যে পরের অনিষ্ট চিন্তা, এখান থেকে তোমার 3 স্টার, এটাও অনেকবার কোশ্চেনে এসেছিলো, প্রায় 3 থেকে 4 বার কোশ্চেন এসেছে এখান থেকে। তারপর হচ্ছে সকলের তরে সকলে আমরা, এখান থেকেও তোমার কোশ্চেন হয়েছিল প্রায় 4-5 বারের মতো, এটা 4-5টা বোর্ডে, মানে 4-5 বার আসছিল বোর্ড কোশ্চেনে, তো এটাকে আমরা 4 স্টার তো দিতেই পারি। যেগুলা গদ্যাংশ থেকে আসে সেগুলা থেকে যদি আমি বলি, মানুষ বাসে কর্মের মাঝে, এখানে মাঝে হবে, মাঝে বা মধ্যে, এটা আমরা 4 স্টার। চরিত্র মানুষের অমূল্য সম্পদ, এটা একবারে 4 স্টার, কি এটাকে তুমি 100 স্টার দিতে পারো। চরিত্র মানুষের অমূল্য সম্পদ, এখান থেকে অনেকবার কোশ্চেন হয়। পরিশ্রম সৌভাগ্যের ফলপ্রসূতি, এখান থেকে তোমার কোশ্চেন হয়েছিল প্রায় 4 বার কোশ্চেন হয়েছিল, আসছিল সম্ভবত, তো এটাকে আমরা 3 স্টার দিয়ে রাখছি। হ্যাঁ, তারপর হচ্ছে দুর্নীতি জাতির জীবনের সকল উন্নতির অন্তরা, মানে হচ্ছে যে বাধাগ্রস্ত করে, এটাও তোমার 4 স্টার। তারপর হচ্ছে ভোগে নয় ত্যাগেই মানুষ সত্যের বিকাশ ঘটে, এখান থেকেও কোশ্চেন হয়েছিল, এটা প্রায় কোশ্চেনে আসে, তো এটাকে আমরা
4 স্টার দিতে পারি। তারপর হচ্ছে কীর্তিমানের মৃত্যু নাই, বই কিনে কেউ দিলে হয় না, এই দুইটাই আমরা কী করতে পারি, 3 স্টার রাখতে পারি। আসো তারপরে সামনে কি আছে দেখি। যে চিঠিপত্র, এখান থেকে অনেক ধরনের চিঠি হয়। প্রথমত ব্যক্তিগত চিঠিগুলো দেখি, এগুলো থেকে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন হয়েছে। এই যে এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে, এখান থেকে মানে এগুলা থেকে কোয়েশ্চেন হয়েছে, প্রায় একবার হলেও কোয়েশ্চেন হয়েছে। বা দেখবো এগুলা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলা। তো এখান থেকে এই যে এসএসসি পরীক্ষার পর অবসরের দিনগুলো কীভাবে কাটাবে, এটা জানে বন্ধুকের চিঠি, এটা 4 স্টার, এটা অনেকবার এসেছে। তারপরে হচ্ছে সম্প্রতি বই পড়া একটি সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুর কাছে একটা পত্র লিখো, এটাও 4 স্টার। তারপরে ঐতিহাসিক স্থান চরণ বা অন্যের অভিজ্ঞতা, মানে ঘোরাঘুরির অভিজ্ঞতা সম্পর্কে একটা চিঠি, এটাও তোমার 4 স্টার আমরা বলতে পারি। তারপরে হচ্ছে দেখে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটা, এটাও তোমার 4 স্টার। এরপরে লাস্ট আছে ছাত্র জীবনের শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা জানিয়ে বন্ধুকে একটাই, এটা হচ্ছে তোমার 3 স্টার। হ্যাঁ, এটাও আছে ইম্পর্টেন্ট, মানে এখানে তো অনেক তেমন কোনো কয়েকটা নেই, মাত্র 4টা আছে। তো এগুলো ভালো করে দেখবে, আর এটা একটু লেস ইম্পর্টেন্ট, এখান থেকে 2-1বার কোয়েশ্চেন হয়েছে। আসো তারপরে আছে হচ্ছে অভিনন্দন জানিয়ে চিঠিপত্র। অভিনন্দন জানিয়ে চিঠিপত্রের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট দেখি আমরা। এখান থেকে শুধুমাত্র তুমি একটা কোয়েশ্চেন পড়তে পারো, একটা কোয়েশ্চেন পড়তে পারো, সেটা হচ্ছে তোমার এই যে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে একটি বিদায় অভ্যর্থনা বা অভিনন্দন জানিয়ে একটা পত্র রচনা করো। হ্যাঁ, যে স্যার চলে যাচ্ছে, স্যারকে একটা অভিনন্দন পত্র লেখা, এরকম এটা থেকে একটা তুমি এটা পড়তে পারো। তারপর হচ্ছে সংবাদপত্রের যেই প্রকাশের জন্য যে ধরনের চিঠিপত্র হতে পারে, এগুলা থেকে এখানে আছে যেগুলো, এগুলো একবার মানে এগুলা বোর্ড কোয়েশ্চেন আসছিল। তো আমরা দেখি এগুলা থেকে কি ইম্পর্টেন্ট আছে, কোনগুলো ইম্পর্টেন্স। এখান থেকে 2টা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এই যে সড়ক প্রতিকার, সড়ক দুর্ঘটনার প্রতিকার জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য, এটাই মানে এখনকার সময় মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখন প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন মানুষ মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। তারপর হচ্ছে বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্র প্রকাশের জন্য একটা পত্র লিখো, এটা ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া যায়। তারপর আছে কি দেখি, তারপরে আবেদনপত্র, চাকরির জন্য আবেদনপত্র। তো এখান থেকে এগুলো তো হয়েছে কোয়েশ্চেন। দেখো সংবাদপত্রে প্রতিবেদন বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেগুলো আসে, এগুলো থেকে তোমাদের এখান থেকে যা আছে এগুলো থেকে একবার হলে বোর্ড কোয়েশ্চেন এসেছে। তো তুমি কি এগুলো সবগুলো পড়বে না, তোমার জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট যেগুলো বারবার বা বেশি বেশি আসছিল সেখান থেকে দেখাচ্ছি, সেগুলো একটা দেখো বেশি আসে কোয়েশ্চেন। এখন এখানে দেখো, এখানে হচ্ছে তোমার বিদ্যালয়ে নবীনবরণ বিদায় অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠানে সম্পর্কে একটি সংবাদপত্র প্রতিবেদন তৈরি করো। তো এটা তোমার জন্য একটু ইম্পর্টেন্ট, এখান থেকে এটা বারবার কোয়েশ্চেন হয়, বাট হ্যাঁ এটা থেকে তুমি এটাকে 4 স্টার নিয়ে পড়তে পারো, মানে এটাকে তুমি গুরুত্ব দিয়ে পড়তে পারো। এখান থেকে কোয়েশ্চেন অনেকবার হয়েছে এবং এবারও হতে পারে। তারপরে হচ্ছে বিদ্যালয়ের শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন, এটাও আমরা 4 স্টার দিব। এখানে যা আছে সবগুলোই 4 স্টার, কয়েকটা বাদে। যেমন এখানে হচ্ছে যানজটের সমস্যার কারণ ও প্রতিকার, হ্যাঁ এটা থেকে একটা কোশ্চেন হতে পারে, মানে এখান থেকে কোশ্চেন হয়েছে সম্প্রতি, যেহেতু 4 স্টার দিয়ে রাখছি। দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে এটা প্রতিবেদন তৈরি করবে। তাহলে এটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এইটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এবং এই 4টা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হতে পারে। আসো তারপরে কি আছে, তোমার প্রাতিষ্ঠানিক যেগুলো সেগুলো থেকে তোমার কোনগুলো পড়বে, তুমি কোনগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সাম্প্রতিক বন্যা, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এখান দিয়ে 24 সালে একটা বন্যা, ফেনীতে যে একটা বন্যা হয়েছিল। তো সেক্ষেত্রে এটা এই বছর এটা ফেনীর জন্য কি সকল বোর্ডের জন্য, কুমিল্লা বোর্ড না, সকল বোর্ডের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এমনিতেই কোয়েশ্চেন হয়, এবং যেহেতু এই বছর একটা বন্যার কবলিত একটা বিষয় গিয়েছিল, তো এই ক্ষেত্রে এটাও মানে এখান থেকে একটা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। তারপরে সড়কের দুরবস্থা,
এটাও মোটামুটি ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এটা হচ্ছে তোমার মাদকাসক্তি, এই যে এইগুলো সবসময় ইম্পর্টেন্ট থাকে, যে সড়ক দুর্ঘটনা, মাদকাসক্তি, বন্যা, কারণ এগুলা সবসময় বাংলাদেশে এমন একটা অবস্থা, সবসময় এই মাদকাসক্তির পরিমাণ এখনও অনেক বেশি। তারপর পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের গুরুত্ব হবে, এখানে ভুল হয়েছে, ইয়াতে গুরুত্ব বর্ণনা করে প্রতিবেদন তৈরি করো। এটা আমরা 3 স্টার দিব। তো এক্ষেত্রে তোমরা এই তিনটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, আর এটাকে একটু এটাও পরে নেবে একবার। 3 স্টার যেহেতু কয়েকবার আসছিল কোয়েশ্চেনটা। এবার হচ্ছে তোমার প্রবন্ধ রচনা। এখানে যে সমানুবর্তিতা, তারপর হচ্ছে সমাজ কল্যাণ বিজ্ঞান, দেশ গঠনের ছাত্র সমাজ, এগুলা বারবার আসছে। এগুলা মানে যেগুলা দেয়া আছে এগুলা থেকে সবগুলাই কোয়েশ্চেন এসছে। তো আমরা এগুলা থেকে কোনগুলা ইম্পর্টেন্ট নিয়ে পড়বো এবং কোনগুলা বেশি আসে। যেমন 5 স্টার যদি আমরা দেখি, এখান থেকে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, মানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা, এটা একটা পড়তে পারো। তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এবং অদম্য উত্তরযাত্রায় বাংলাদেশ, এগুলা থেকে কোশ্চেন হয়েছে অনেকবার করে, এগুলা ভালো করে দেখবা। তারপর হচ্ছে 7 স্টার, যেটা হচ্ছে যে কি সমানুবর্তিতা, মানব কল্যাণে বিজ্ঞান, তারপর হচ্ছে সমাজ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। আমি বলবো তোমরা এটাকে কি 7 স্টার কি, এইখান থেকে একটা কোশ্চেন, যে কোনো এই কোশ্চেনটা যে কোনো একটা বোর্ডে তুমি পাবে, এই রচনাটি, যে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। বিজ্ঞানে বিশ্বায়ন, মাদকাসক্তি, তারপর মাদকাসক্তি প্রতিকার, পরিবেশ দূষণ ও প্রতিকার, কৃষি কাজে বিজ্ঞান অধ্যাবসায়, তারপরে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কৃষি উদ্যোক্তা, এগুলা থেকেও কোয়েশ্চেন অনেকবার হয়েছে। তো আমি বলবো এখান থেকে তুমি 7 স্টারগুলো থেকেও এই ছাত্র সমাজের ভূমিকা, এটা একবারে গুরুত্ব দিয়েই পড়বা। তারপরে আসো শেষ আমাদের এখান থেকে আজকে মনে হচ্ছে এই বাংলা সেকেন্ড পেপারেরও শেষ। এবার আসো এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে 24-এর গণহত্যা, জুলাই গণহত্যা, জনতার অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান, জুলাই বিপ্লব। এই লাইনটা থেকে তুমি মানে একটা এমনভাবে একটা নোট বানাইবা, যেটা থেকে তুমি রচনা লিখতে পারো, তুমি অনুচ্ছেদ লিখতে পারো, ভাব সম্প্রসারণ আসলে লিখতে পারো, মানে যা আসবে এখান থেকে তুমি এখন পর্যন্ত 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে যত ধরনের পরীক্ষা হয়েছে, চাকরির পরীক্ষা বলো, ভর্তি পরীক্ষা, ভার্সিটির ভর্তি পরীক্ষা বলো, যত ধরনের পরীক্ষা হয়েছে, এখান থেকে একটা কি দুইটা কোয়েশ্চেন, মানে সর্বনিম্ন একটা, সর্বোচ্চ দুইটা এবং কি তার থেকে বেশিও কোয়েশ্চেন হয়েছে। তো তোমাদের জন্য এটা একবার খুব গুরুত্বপূর্ণ, মানে এখানে তুমি কত 100% তুমি ধরে রাখো, এখান থেকে তুমি তোমার পরীক্ষায় যে কোনো একটা জিনিস পাবে, হয় রচনা, না হয় তোমার অনুচ্ছেদ, মানে যে কোনো একটা জিনিস এখান থেকে তুমি পাবে। তো এটা থেকে এমন একটা নোট তৈরি করবা সুন্দর করে। আর যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমার কমেন্ট বক্সে বলবা, যে তাহলে আমি কয়েকদিনের মধ্যে তোমাদেরকে এখান থেকে একটা ভালো একটা নোট সাজেশন দিয়ে যাব, যেটা থেকে তুমি রচনা, মানে অনুচ্ছেদ, যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে সব ধরনের কোয়েশ্চেন তুমি যেন লিখতে পারো। তো এটা থেকে তুমি আমার মতে তুমি এমন একটা তৈরি করো, যেটা দিয়ে তুমি রচনা, যত ধরনের মানে তোমার অনুচ্ছেদ যা কিছু আসবে এখান থেকে যে কোনো একটা টপিকে যে কোনো একটা কোয়েশ্চেনের এই ধরনের একটা কোয়েশ্চেন আসবে, জুলাই গণহত্যা, ছাত্র জনতার বিপ্লব, এটা মানে তুমি একবার ইম্পর্টেন্ট বলতে একবার মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোয়েশ্চেন হবেই হবে। হ্যাঁ, এদিকে কোনো ভুল নেই। আসলে তাহলে আমরা এখন দেখি আমাদের পরবর্তীতে ইংরেজি প্রথম পত্রের কী সাজেশান রয়েছে। ইংরেজি প্রথম পত্রে আমরা দেখব, এই যে ইংরেজি প্রথম পত্রে এখানে প্রথমত আমাদের সিন মনে হয় এখন 2টা করে আসে, আগে একটা করে আসতো, গত বছরের কয়েক বছর আসছে 2টা করে সিন কম্পোজিশন আসে। এখান থেকে প্রথম সিন যেটা আসবে সেটা হচ্ছে তোমার জহির রায়হানের যে গল্পটা, ওইখান থেকে এটা 3 স্টার, মানে এগুলা কতবার আসছে ওই অনুযায়ী আমরা স্টার করছি। তারপর আছে তোমার মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার, এখান থেকেও তোমার এটাও আসছিল কয়েকবার, তো এটাও তোমরা 3 স্টার হিসেবে পড়তে পারো। তারপরে দেখি আমরা, তারপর 5 স্টারে আসি। 5 স্টারে তুমি হিউম্যানস ক্যান নেদার চেঞ্জ, এখান থেকে তুমি এটা আসছে অনেকবার, এগুলো তুমি একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারো। তারপর আসে কি দেখি আমরা 7 স্টার কী কী আছে। 7 স্টারে আছে আমাদের 26শে মার্চ, মানে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এটা একবারে প্রত্যেকবারই সব মানে যত বছর
এক্সাম হয়েছিল প্রত্যেকবার এটা ইম্পর্টেন্ট থাকে, কারণ এখান থেকে প্রায় সময় এটা প্যাসেজ চলে আসে। যে কোনো জায়গায় হয় প্যাসেজ আসবে, না হলে তোমার রিয়ারেঞ্জে চলে আসে, না হলে তোমার মানে এগুলা থেকে একবার না একবার কোশ্চেন এক জায়গায় কোশ্চেন হতে পারে। তো এই প্যাসেজগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র সিনের জন্য না, সব ক্ষেত্রে। তারপরে আসছে তোমার মেহেরজানটাও খুব ইম্পর্টেন্ট, 7 স্টার। তারপর হচ্ছে দা টেকনোলজি, এটাও থেকেও তোমার 7 স্টারে অনেকবার কোশ্চেন হয়েছে, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসলে তোমাদের সিন কম্পোজিশন 2, এখান থেকে কি কি কী কোয়েশ্চেন হয়েছিল, মানে কোনগুলা কত স্টার দেওয়া যায় এই হিসাবে আমরা স্টার করেছি মেহেরজান। 2 নম্বর যে এটাতে তোমার মেহেরজান আসছিল মানে একবার সম্ভবত এসেছিলো, তো এটাকে আমরা সেজন্য দ্বিতীয় সিনের জন্য এটাকে আমরা 3 স্টার দিচ্ছি, বা প্রথম সিনের জন্য কিন্তু এটা আমাদের 7 স্টারের ছিল। হ্যাঁ, এই যে 7 স্টার, এটা আমরা ইম্পর্টেন্ট, সব কিছুতেই ইম্পর্টেন্ট। 5 স্টারে আমরা রাখবো টুডে দেয়ার আর মেনি জবস, এটা তোমার আসতে পারে। তারপর হচ্ছে এয়ার পলিউশন কামস, এটা 5 স্টারে আসতে পারে। তারপরে আসো দেখো 7 স্টারে কী আসবে। 7 স্টারে আমরা দিতে পারি মে ডে, ওই যে ওইখানে এই যে 26শে মার্চ, এটা 2 জায়গায় ইম্পর্টেন্ট। 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে। এই যে যেগুলো আমাদের স্বাধীনতার সাথে সম্পর্কিত, যেগুলো আমাদের বাংলাদেশের জন্মের সাথে সম্পর্কিত, ভাষা জন্মের সাথে সম্পর্কিত, এগুলা থেকে বারবার কোয়েশ্চেন হয়। হ্যাঁ, তো এগুলো তোমাদের 7 স্টার, তোমরা দেখবে ভালো করে একটু যে প্যাসেজগুলা পড়বে। আর হচ্ছে এখন তোমরা যে টেস্ট পেপার পড়তেছো ওইখান থেকে এই যে সিনগুলা দেখবে কীভাবে কোয়েশ্চেন হয়, কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। ভালো করে এগুলার হচ্ছে তুমি যখন এই প্যাসেজগুলো পড়ো, তখন তুমি অর্থসহ যখন পড়বে, তখন তোমার আর যেখান থেকে কোয়েশ্চেন হোক তোমাকে আর প্রশ্নদাতা আটকানো কোনো সম্ভব না, তুমি যদি ভালো করে এই থেকে পড়ো। দেখি আমরা তারপরে কি আছে। তারপরে তোমাদের এখান থেকে এগুলো আমাদের হয়ে গেছে। আসো এবার আমরা আনসিন কম্পোজিশনের মধ্যে আনসিনে থেকে, মানে এটা যে বইয়ের বাইরে থেকে আসে, এগুলো থেকে কি আসে। তোমার 3 স্টারে আবুল কাশেম ফজলুল হক, যে ওই ওই লোকের থেকে একটা কোশ্চেন হতে পারে, এটা আমরা 3 স্টার দিতে পারি, আসছিল কয়েকবার এটা। তারপরে আসো নীল আর্মস্ট্রং, তারপরে আছে স্টিফেন হকিং, জোহন মিল্টন, তারপর শেরে বাংলা। আচ্ছা, তারপর আছে রবীন্দ্রনাথ ট্যাগর, এখান থেকেও তোমার কোশ্চেন হয়েছিল, মানে এইগুলো তোমাদের 5 স্টার, তোমরা ওইভাবে পড়বে একটু গুরুত্ব দিয়ে শেষ সময় এসে। তারপরে 7 স্টারে কী আছে দেখো, 7 স্টার আছে জীবনানন্দ ওয়াজ, তারপর হচ্ছে জওহর মিল, আচ্ছা তারপরে আছে তোমার হুমায়ুন আহমেদ, তারপরে আব্রাহাম লিঙ্কন, এইগুলো 7 স্টার, এগুলো থেকে কোশ্চেন হতে পারে বেশি। সো তুমি এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বে। তারপর হচ্ছে ম্যাচিং, যে বক্সগুলো থাকে 3 ঘোড়া বক্স, ওইগুলা থেকে ম্যাচিংয়ের যে তো এটা থেকে আমাদের কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে 3 স্টারে। ডেমোক্রেসি মিনস, তারপরে আরেকটা কোশ্চেন আছে দ্য জাপান, তারপরে আছে ইমেইল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, ডোনেশন ফর ব্লাড, ডোনেশন অফ ব্লাড, ইউর ফ্রেন্ডস ক্যান নট হেল্প। হ্যাঁ, এগুলো তোমার এই প্যাসেজগুলো খুঁজে নিবা, এগুলো তোমাদের জন্য 3 স্টার। আর যদি তোমাদের এই প্যাসেজগুলো খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে তোমরা আমার ভিডিও ডিসক্রিপশানে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব, ওইখানে গিয়ে তুমি আমার পেজে মেসেজ দিবে, তো তোমাকে আমি এটার পিডিএফটা বাইর করে দেবো। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব, তখন পড়তে পারবো। আসো এখান থেকে আমরা রিঅ্যারেঞ্জ কী পাই। রিঅ্যারেঞ্জ এখানে যেগুলো আছে এগুলো তোমার আসছিল প্রায় কয়েকবার করে, তো এগুলো সবগুলো একবার দেখে নিবা। রিঅ্যারেঞ্জগুলো তোমার মুখস্থ করার বিষয় থাকে না, তুমি হচ্ছে গিয়ে শুধুমাত্র একবার মিল করে 2-1বার করে রিডিং পড়লে দেখবে যে পরের বার তুমি নিজেই মিলাতে পারছো। হ্যাঁ, তো আসো তারপরে এখানে 5 স্টার এবং 7 স্টার যেগুলো রয়েছে, বেশ কয়েকটা, বেশি না, খুব হাতে গোনা কয়েকটা প্যাসেজ 3 স্টার এবং 5 স্টার 7 স্টার সব মিলে। তো এগুলো সবগুলো আমার মতো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এগুলো কোত্থেকে আসে কোনো থাকে না। তো তারপরে যেগুলো বারবার হয়েছে, মানে অনেকবার বোর্ড কোয়েশনে এসেছে এগুলা, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা এগুলা সবগুলাকে কয়েকবার করে দেখে নাও, মিলিয়ে পড়ে নিবে, তাহলে তোমাদের যেটা হবে, তোমরা এখান থেকে যদি একটা কোয়েশ্চেন কমন পেয়ে যাও, তাহলে তোমার লাভ। তো পড়তে তো সমস্যা নেই, একবার করে পড়ে নিবা। হ্যাঁ, আসো তারপর হচ্ছে প্যারাগ্রাফে তোমার এগুলো আসছিলো, সবগুলাই কোয়েশ্চেন আসছিলো, বাট একটু কম বেশি যেগুলো আসছিলো ওই হিসাবে, যেমন ড্রাগ অ্যাডিকশান, এটা তোমার 3 স্টার, এগুলা
যেমন স্কুল ম্যাগাজিন, দ্য ইম্পর্টেন্ট অফ আর্লি রাইজিং এক্সারসাইজ ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে যে কি ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো থাকে এগুলো সবসময় ইম্পর্টেন্ট থাকে। আর এগুলো সবগুলো মিলে তুমি দুই একটা প্যারাগ্রাফ শিখলেই সবগুলো লেখা যায় এরকমভাবে, হ্যাঁ। তো ওইরকম প্যারাগ্রাফ শিখবা। আর এখন তো এসে পুরো একটা প্যারাগ্রাফ তোমার সবগুলো মুখস্থ করা সম্ভব না, তারপরে তুমি মানে এরকম প্যারাগ্রাফ খুঁজে খুঁজে দেখো যেগুলা একটা শিখলে তুমি এই যে ইম্পর্টেন্টের সবগুলা শিখতে পারবা। তারপর হচ্ছে প্রবলেমের যে সোশ্যাল প্রবলেম, এগুলো সবগুলা একটা দিয়ে শিখতে পারো। এই ধরনের যে ধরনের প্যারাগ্রাফগুলো পাবে ওইগুলা থেকে এখন পড়া। আর যাদের মানে ভালো রেজাল্ট করার মানে ইচ্ছা আছে এবং তুমি শুরু থেকে পড়ে আসছো, তুমি সবগুলো আলাদা আলাদা শিখবে। স্যাররাও জানে কোনটা একটা দিয়ে 10টা লেখা যায় আর কোনটা একটা আলাদা লেখা হয়েছে, তো ওই হিসাবে স্যাররাও নাম্বার দেয়। তারপর আছে উইন্টার মর্নিং, রেনি ডে, টি স্টল, এখানে ট্রাফিক জ্যাম হবে, ট্রাফিক জ্যাম। তারপরে হচ্ছে তোমার স্ট্রিট হকার, তারপর হচ্ছে ইউর ভিজিট প্লেস, যেটা এগুলা 3 স্টার, তুমি এগুলা ভালো করে একটু দেখতে পারো। তারপরে আমাদের 5 স্টারে আছে হচ্ছে ইউর স্কুল লাইব্রেরি, বুক ফেয়ার, টি প্লান্টেশন। যেমন এই বুক ফেয়ার, এটা তুমি বাংলাতে বই মেলা পড়তেছো, তো ওইটা ট্রান্সলেশনটা তুমি যদি একবার দুইবার দেখো তাহলে তোমার এটাও চলে আসবে, ওইটাও হয়ে যাবে। বাংলা যেটা পড়তেছো ইংরেজিও সেম, তুমি আলাদা আলাদা মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি শুধুমাত্র ভোকাবুলারি যেগুলো পারো না ওই ভোকাবুলারিগুলো একটু দেখে নিলেই তুমি এটা লিখতে পারবে বাংলাটা থেকে, আমার যতটুকু বিশ্বাস আছে। তারপরে 7 স্টার ডিফরেস্টেশন এবং ওয়াটার পলিউশন। এই যে 5টা এগুলো একবারে সবগুলা পারলে আলাদা আলাদা মুখস্থ করবা। মুখস্থ তো প্যারাগ্রাফ তো মুখস্থ করার জিনিস না, তো তুমি যেভাবে সম্ভব তুমি চাইলে মুখস্থ করবা। তুমি যদি বুঝে লিখতে পারো তাহলে তোমার জন্য তাহলে আরও ভালো। আর যদি কেউ যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো থাকো তাহলে তোমার তো আর কোনো কথাই নাই।